ভালো লাগলো আপনাদের এই সুন্দর আয়োজন ভাইরে, ভালো লাগলো আপনাদের এই সুন্দর আয়োজন। আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই আয়োজনে? সবাই খুশি? খুশি হলে তো চেহারা আর একটু প্রফুল্ল থাকার কথা। মন খারাপ? তাহলে আমার সাথে একসাথে আপনাদের খুশিটাও পেশ করে দেন। আমি খুশি হয়ে বললাম, আপনারা বললেন না, তার মানে তো হলো আপনারা খুশি হলেন না। শোনো শোনো মদনপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই সুন্দর আয়োজন ভাইরে, ভালো লাগলো আপনাদের এই সুন্দর আয়োজন। এই মাহফিলের সভাপতি আলহাজ আব্দুর রশিদ ভুঁইয়া সাহেব, এই মাহফিলের প্রধান বক্তা সোয়াইব আহমদ আশরাফি সাহেব, ঠিক নেই? আরো আছে সাবিরা মুছাইফি, দেখেছেন সবাই। ভালো লাগলো আপনাদের এই সুন্দর আয়োজন ভাইরে, ভালো লাগলো আপনাদের এই সুন্দর আয়োজন। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দুটো হাত দেখান সবাই। কারা কারা থাকবেন ভাইয়া দুটো হাত দেখান সবাই। হাত নাড়া দেন সবাই, জোরে হাত নাড়া দেন সবাই। দিন ইসলামের পথে থাকবো, আল্লাহু আকবার বলেন সবাই। আজকের এই আয়োজন ভালো লেগেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, আমার কাছেও ভালো লেগেছে বলে আপনাদেরকে নিয়ে একটু ভালো লাগার অভিব্যক্তিটা পেশ করলাম। এখন কি আমি বয়ানটা শুরু করতে পারি? পারি তো? অসুবিধা নেই তো? লা ইলাহা ইল্লাল্লাহ। বিমান চলে না পাইলট ছাড়া, জাহাজ চলে না নবী ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, জাহাজ চলে না নবী ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া। চলে? তেমনিও পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, তেমনিও পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদনপুর ফারুকিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 22 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 10তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহ পাকের বান্দারা, যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করে জীবনের কিছু সময়কে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে এসে ব্যয় করবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে জবান ছেড়ে, কণ্ঠ ছেড়ে সেই মনিবের শাহিন শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে তো বাকি যারা বাহিরে আছে ওরা বলবে যে সুবিধা হচ্ছে না, যাওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন জিবর গোসাই আমেনা সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কথা বলবার নিয়তে কালামে হাকিমের মুআজ্জাজ একখানা আয়াতে কারিমা, সেই সাথে বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি গুনাহগার অযোগ্য নাফরমানকে আপনাদের সামনে স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে কিছু উপকারী কথা বলবার মতো, আপনাদের সকলকে মনোযোগ দিয়ে আমালের নিয়তে শুনবার মতো ধৈর্য, তৌফিক, হিম্মত আল্লাহ পাক দান করুন। সকলে পড়েন আমিন। মুআজ্জাজ ও মুকাররম হাজিরিন, আপনারা এই ময়দানে আসছেন আল্লাহ পাকের কালাম এবং রাসূল পাকের হাদিস থেকে কিছু কথা শোনার জন্য। এই কথা কি সত্য না মিথ্যা? সবাই তো বললেন না। পিছনেওয়ালারা এখন এইদিকে মনোযোগী না। বাবা, যারা ভিতরে বসে কথা বলতেছেন, আমি অনুরোধ করব অল্প সময় আমি কথা বলবো। এতটুকু সময় যদি আপনারা আমার দিকে মনোযোগী হন, আল্লাহ হয়তো আমার জবান দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য বলাবেন। আপনারা কি এটা চাচ্ছেন না? তাহলে একটু মনোযোগী হন, মনে মনে দোয়া করেন আল্লাহ যেন গুরুত্বপূর্ণ কিছু কথা আমার জবান দিয়ে আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত মানুষ আসছে, আসতেছে, আসবে, সব মানুষে তো মৃত্যুবরণ করতে হবে। এই কথা সত্য না মিথ্যা? এটা কি সবাই বিশ্বাস করি? যদি বিশ্বাস করি তাহলে কথা আগানো যাবে, কারণ আল্লাহ পাকের যত কালাম এগুলা তো আখিরাত সম্পর্কে যদি বান্দা ভয় না থাকে, তার দুনিয়া চলা বড় কঠিন। ঠিক কিনা বলেন? তো দুনিয়াতে চলতে গেলে আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কিয়ামতের ভয়, জাহান্নামের ভয় থাকা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? কিরে ভাই, সুন্দর চলতেছে, কেন ডিস্টার্ব করলেন শুধু শুধু? তো আল্লাহ পাকের ভয় যার অন্তরে আছে, ওই ব্যক্তি দুনিয়াতে সুন্দরভাবে চলা সহজ। আর আল্লাহ পাকের ভয় যদি কোনো বান্দার থাকে, তার দুনিয়া এবং আখিরাত উভয়টা সুন্দর হয়। এই কথাটাই আমার আলোচ্য আয়াতের ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, ওই ভয়ে বান্দা যদি এই জমিনে চলন্ত অবস্থায় শয়তান যে কুমন্ত্রণা দিয়া মনে যেই কথাগুলা উপস্থাপন করে, মনের এই চাহিদাগুলাকে ছেড়ে দিয়া রব্বে কায়নাতের কথা মতো জীবন গঠন করে, ওই বান্দার জন্য রব জানাইয়া দেয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলে, গোলাম, এই জমিনে যারা
আল্লাহকে ভয় করে চলবে। কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যার অন্তরে আছে, ও দুনিয়ার প্রত্যেকটা কাজ করতে চিন্তা করে করা লাগবে। আজকের এই ময়দানে যারা এসেছেন বাবা, আপনারাও মালিকের সামনে দাঁড়ানোর ভয় নিয়ে আসছেন। যদি ভয় না থাকতো এই মুহূর্তে আপনি ঘরে বসে থাকতেন, দোকানে বসে থাকতেন, অযথা সময় নষ্ট করতেন রে বাবা। যেহেতু এখান পর্যন্ত আসছেন, বোঝা যায় মালিকের সামনে দাঁড়ানোর ভয় আছে না নাই? এ মদনপুরের মুসলমান আল্লাহর গোলাম, এই জমিনে যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে চলে,